আজ শেয়ার করব রমজান স্পেশাল 4টে ভিন্ন স্বাদের ইফতার রেসিপি। আপনারা এই রেসিপিগুলো ইফতারিতে রাখতে পারেন। বানানো কিন্তু খুবই সহজ। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে এই রেসিপিগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও আপনাদের মাঝে অনেকগুলো রেসিপি নিয়ে চলে আসলাম। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিগুলো দেখে নেবেন। খুবই ভালো লাগবে এবং সহজ মনে হবে। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিলাম। ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ সর্ষের তেল। চাইলে আপনারা কিন্তু এখানে সয়াবিন তেল দিতে পারেন। তেলের মধ্যে সামান্য একটু গোটা জিরা দিয়ে একটু ভেজে নেওয়ার পরে এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন বাটা, একটু একটু করে দিয়েছি। এবার আদা রসুন একটু ভেজে নিচ্ছি যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন সুন্দর করে ভেজে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু দিয়ে দিলাম জিরা গুঁড়ো, আর এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। এবার মশলাগুলো একসাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু। এখানে আমি মিডিয়াম সাইজের 3টে আলু সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো আগে থেকে সেদ্ধ করে হালকা একটু ম্যাশ করে নিয়েছিলাম। দেখুন আলুগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ, চাট মশলা, আর দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি। একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কাঁচামরিচটা দিলে কিন্তু কাঁচামরিচের ফ্লেভারটা খুবই ভালো লাগে। এই পুরটা রান্না হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। দেখুন সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নিলাম। পুরটাকে সাইডে সরিয়ে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর এখানে দেখুন 2টো ডিম সেদ্ধ করে নিয়েছি। এবার ডিমগুলোকে এভাবে করে কেটে নিচ্ছি। একটা ডিম আমি এখানে 4 টুকরো করে কেটে নিচ্ছি। আপনারাও এভাবে করে কেটে নেবেন। এবার এখানে দেখুন আলুর পুরটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার কিছুটা পুর নিয়ে নিলাম। হাত দিয়ে খুব ভালোভাবে গোল করে তারপরে এভাবে করে একটু চ্যাপ্টা করে নিয়েছি। তারপরে এক টুকরো ডিম দিয়ে এভাবে কোট করে নিয়েছি। দেখুন সবগুলো একইভাবে রেডি করে নিলাম। এবার এখানে দেখুন একটা মিক্সিং বলে নিয়ে নিলাম একটা ডিম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার ডিমটাকে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিলাম। এবার এখানে দেখুন নিয়েছি বেডগ্রাম। আপনারা চাইলে এখানে টোস্ট বিস্কুটের গুঁড়ো নিতে পারেন বা পাউরুটি দিয়ে আপনারা বেডগ্রাম তৈরি করে নিতে পারেন। একটা চপ নিয়ে ডিমের ভিতরে আমি এভাবে করে একটু চুবিয়ে ব্রেডক্রাম্বসে এভাবে করে কোট করে নিচ্ছি। তো এখানে আমি দুবার করে কোট করে নিচ্ছি। আপনারা চাইলে একবারও করে নিতে পারেন, কিন্তু দুবার করে কোট করলে অনেক বেশি ক্রিস্পি হয়, খেতে ভালো লাগে। দেখুন সুন্দর করে হাত দিয়ে একটু চেপে চেপে গোল করে নিলাম। সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। এবার এখানে দেখুন গ্যাসে আগে থেকে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে। এবার আমি একে একে চপগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন কড়াই যতটা ধরেছে ততটা দিয়ে দিলাম, আর বাকিগুলো আবারও ভেজে নেব। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এভাবে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজলে সুন্দর মতো ভাজা হবে আর খেতেও বেশ ভালো লাগবে। দেখুন এগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। বাকি সবগুলো ভেজে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সবগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি, আর কতটা লোভনীয় হয়েছে তা আপনারা ইফতারিতে একবার হলেও এই ডিমের চপটা বানিয়ে খাবেন। খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। তো চলুন আবার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এবার আমি এখানে একটা চালনিতে 1 কাপ বেসন চেলে নিচ্ছি। অবশ্যই কিন্তু বেসনটা চেলে নিতে হবে। দেখুন বেসনগুলো চেলে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। অবশ্যই কিন্তু একটু কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবেন। যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা এখানে চালের গুঁড়ো দিয়ে দেবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়ো, আর এখানে 1 চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। একটু মরিচের গুঁড়োটা বেশি করে দিয়ে দেবেন। এবার অল্প অল্প পানি দিয়ে খুব ভালোভাবে একটা সুন্দর ব্যাটার রেডি করে নেব। এভাবে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটাকে একটু ফেটিয়ে নিতে হবে। প্রথমে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না বা খুব বেশি ঘনও হবে না। দেখুন আমি কিভাবে রেডি করে নিচ্ছি। আপনারা ব্যাটারটাকে এভাবে রেডি করে নেবেন। হয়ে গিয়েছে, ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রাখছি। এবার এখানে দেখুন বেগুন কেটে নিয়েছি। তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের বেগুনকে এভাবে হালকা একটু মোটা রেখে কেটেছি, খুব বেশি পাতলা না, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এবার বেগুনের মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিলাম, মানে হাফ কাপ মতো, আর এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিলাম লবণ। এবার খুব ভালোভাবে একটু এভাবে করে চুবিয়ে দিচ্ছি বেগুনগুলোকে। 5 মিনিট এইভাবে রেখে দেবো।
বেগুনগুলো সাইডে সরিয়ে রাখলাম। এখানে দেখুন ব্যাটারটা নিয়ে নিয়েছি, আবারও খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু বেকিং পাউডার। সামান্য একটু বেকিং পাউডার দিলে বেগুনগুলো অনেক বেশি ফুলবে আর অনেক মুচমুচে হবে। দেখুন বেকিং পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার একটা আঙ্গুল দিয়ে এভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আঙ্গুলে কিন্তু খুব সুন্দর মতো কোট হয়ে থাকছে। এবার বেগুনের পানিটাকে ঝরিয়ে খুব ভালোভাবে একটু শুকনো করে নিয়েছি। এবার একটা বেগুন ব্যাটারের ভিতরে চুবিয়ে এভাবে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে বেগুনিটা ফুলছে। এভাবে করে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে। বেগুনি কিন্তু খুব বেশি হাই হিটে ভাজা যাবে না, গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে সময় নিয়ে ভেজে নিতে হবে। তাহলে উপর থেকে অনেক বেশি ক্রিস্পি হবে আর বেগুনগুলো অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। দেখুন আস্তে আস্তে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, তো এখানে আরো একটু আমি ভেজে নিচ্ছি। সুন্দর করে বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিলাম। আর কতটা সুন্দর হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এবার আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। এইভাবে তৈরি করে আপনারা ইফতারিতে রাখতে পারেন সামনে রমজান মাসে। তো চলুন আবার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখুন আমি মিডিয়াম সাইজের দুটো আলু সেদ্ধ করে নিয়েছি। তো এভাবে আলুগুলোকে একটু ছোট ছোট করে কেটে সেদ্ধ করেছি, তাতে করে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে একটু ম্যাশ করে নিচ্ছি। দেখুন আলুগুলো খুব ভালো মতো ম্যাশ করে নিয়েছি। এবার এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এবার আমি এখানে নিয়েছি একটা চালনি, 1 কাপ বেসন নিয়ে এভাবে করে চেলে নিচ্ছি। বেসন কিন্তু অবশ্যই আপনারা চেলে নেবেন, তাহলে রেসিপিটা খুবই সুন্দর তৈরি হবে। দেখুন বেসনগুলো চালা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো, আর এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম ম্যাগি মশলা। এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োটা আমি কালারের জন্য দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা। এবার সবগুলোকে চামচ দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দেখুন নরমাল পানি নিয়েছি, অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে ব্যাটার রেডি করে নিতে হবে। দেখুন আমি অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। আপনারাও কিন্তু প্রথমে অল্প পানি দিয়ে দেবেন, প্রথমে খুব বেশি পানি দিবেন না। আর এইভাবে সুন্দর করে একটু ফেটিয়ে নিতে হবে। প্রায় 5 মিনিট মতো ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার একটা আঙ্গুল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন সুন্দর মতো আঙ্গুলে এভাবে লেগে থাকছে। এইভাবে করে রেডি করে নিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে ব্যাটারটাকে সাইডে সরিয়ে রাখছি। গ্যাস অন করে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। চাইলে আপনারা সাদা তেল দিতে পারেন। তেলের মধ্যে অল্প একটু জিরা দিয়ে ভেজে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। এবার কাঁচামরিচ আর পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি। তো এখানে আমি 4টে মতো কাঁচামরিচ কুচি দিয়েছি আর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু জিরা গুঁড়ো, একটু দিয়ে দিলাম মরিচের গুঁড়ো আর এখানে হাফ চা চামচ করে দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন বাটা। এবার অল্প একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু পানি দিয়ে কষিয়ে নিলে কিন্তু পুরটা খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখুন মশলা কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে সেদ্ধ আলু দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো মশলার সঙ্গে নেড়েচেড়ে খুব ভালো মতো মিশিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ ম্যাগি মশলা। এবার মশলাটাকেও খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। দেখুন পুরটাকে এরকম একটু শুকনো শুকনো করে রেডি করে নিয়েছি। এবার ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিচ্ছি। আলুর পুরটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি অল্প অল্প নিয়ে এভাবে চপের মতো তৈরি করে নেব। দেখুন দেখেই বুঝতে পারছেন এইভাবে করে রেডি করে নিতে হবে। তো সবগুলো রেডি করে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সাইজ করে তৈরি করে নিতে পারেন। চাইলে আপনারা কিন্তু লম্বা লম্বা করেও তৈরি করতে পারেন। দেখুন সবগুলো রেডি করে নিয়েছি। এবার এখানে দেখুন ব্যাটারটা নিয়ে আবারও খুব ভালো মতো একটু ফেটিয়ে নিচ্ছি। এবার এখানে দেখুন গ্যাসে আমি আগে থেকে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেল মিডিয়াম গরম হয়ে গিয়েছে। এবার একটা আলুর পুর নিয়ে এভাবে ব্যাটারের ভিতরে চুবিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে 5টা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ভেজে নিয়ে এভাবে করে উল্টে নিচ্ছি। আলুর চপগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচ বাড়ানো যাবে না,
মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আস্তে আস্তে দেখবেন সুন্দর একটা কালার চলে আসবে। দেখুন আলুর চপগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিলাম। বাকি যেগুলো ছিল সবগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখুন, খেতে ভীষণ ভালো লাগে এই আলুর চপগুলো। তো একবার ইফতারিতে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন। এবার আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো চলুন আবার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখুন একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম 1.5 কাপ ময়দা, স্বাদের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, আর এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সয়াবিন তেল। এবার খুব ভালোভাবে ময়দা ডলে ডলে ময়াম দিয়ে নিলাম। তারপরে অল্প অল্প নরমাল পানি দিয়ে ময়দা মেখে নিচ্ছি। ময়দাটা একটু শক্ত করে মেখে নিতে হবে। দেখুন ময়দা মাখা হয়ে গিয়েছে, ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রাখলাম। এবার দেখুন গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ সয়াবিন তেল, সামান্য একটু গোটা জিরা দিয়ে ভেজে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম 4টে কাঁচামরিচ কুচি। হালকা করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, সামান্য একটু জিরা গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, আর অল্প একটু দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, আর এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা। এবার আমি অল্প একটু পানি দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে একটু সুন্দর করে কষিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম 3টে সেদ্ধ আলু। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, তারপরে হালকা একটু ম্যাশ করে নিয়েছি। মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম কিছুটা কাজু বাদাম কুচি, আর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ ম্যাগি মশলা। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে চীনা বাদাম দিতে পারেন। আলুর পুরটাকে তুলে প্লেটে রেখে দিলাম সাইডে। ময়দাটা নিয়ে আবারও খুব ভালোভাবে মথে নিচ্ছি। এবার আমি মিডিয়াম সাইজ করে লেচিগুলো কেটে নিচ্ছি। দেখুন লেচিগুলো কিন্তু খুব বেশি ছোট না, মিডিয়াম করে কেটে নিয়েছি। এবার সুন্দর করে হাতে নিয়ে গোল করে নিলাম। একটা লেচি নিয়ে বাকিগুলো ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রাখলাম। এবার এখানে দেখুন বোর্ডের উপরে সামান্য একটু ময়দা দিয়ে এভাবে করে বেলে নিচ্ছি। এভাবে লম্বা করে বেলে নিতে হবে। আর এখানে দেখুন খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না, একটু মোটা করে বেলে নিতে হবে। এবার আমি ছুরি দিয়ে এভাবে 2 টুকরো করে কেটে নিলাম। এবার এখানে দেখুন আলুর পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, একটা নিয়ে নিলাম। এক সাইডে সামান্য একটু পানি লাগিয়ে নিয়েছি। এইভাবে করে সিঙ্গারার শেপ দিয়ে নিচ্ছি। দেখুন এবার এখানে দিয়ে দিচ্ছি আলুর পুর। এখানে দেখুন একটু আলুর পুর বেশি করে দিয়ে দিলাম। হাতে একটু পানি নিয়ে আবারও খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। তারপরে এভাবে একটু ভাঁজ দিয়ে সুন্দর করে তৈরি করে নিচ্ছি সিঙ্গারাটা। দেখুন কতটা সুন্দর হয়েছে, একেবারে দোকানের মতোই। তো আবারও দেখাচ্ছি, আপনারা দেখলেই কিন্তু বুঝে যাবেন। দেখুন আবারও কিন্তু আলুর পুর দিয়ে দিলাম। এভাবে একটু পানি লাগিয়ে নেবেন, তাহলে ভাজার সময় কিন্তু খুলে যাবে না। দেখুন এটা হয়ে গিয়েছে, বাকি সবগুলো একইভাবে রেডি করে নেব। সবগুলো সিঙ্গারা রেডি করে নিয়েছি। এবার আমি এখানে দেখুন তেলটা আগে থেকেই গ্যাসে বসিয়ে দিয়েছি, হালকা একটু গরম হয়েছে। এবার আমি এখানে একে একে সিঙ্গারাগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ লো থেকে মিডিয়ামের মাঝামাঝি রেখে সিঙ্গারাগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে। সিঙ্গারাগুলো ভাজতে প্রায় 7 থেকে 8 মিনিট মতো সময় লাগবে, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। আর হাই হিটে ভাজলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে, আর সিঙ্গারাগুলো কিন্তু মুচমুচে হবে না। দেখুন আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে আসছে, আর সিঙ্গারাগুলো দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার তুলে নিলাম। বাকি সবগুলো একইভাবে ভেজে নিয়েছি। দেখুন সিঙ্গারাগুলো কতটা লোভনীয় হয়েছে। একবার হলেও কিন্তু ইফতারিতে তৈরি করে আপনারা খেয়ে দেখবেন। তো সহজ রেসিপিগুলো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।